হ্যালো! প্রিয়ার হেসেলে জানাই সব্বাইকে স্বাগত। চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আমি কিন্তু শুধু আটা মেখে রুটিটাই বানিয়ে নিয়ে এসেছি। কারণ আটা মাখা, রুটি বানা সবাই এখন মোটামুটি জানে। আমি রুটিগুলোকে বেলেছি খুবই পাতলা করে। কারণ এটা দিয়ে যেটা বানাবো সেটা কিন্তু পাতলা না হলে হয় না। কি বানাবো বলে দিই, এগরোল বানাবো। রুটিগুলোকে আমি এপিঠ-ওপিঠ খুব একটা ভাজবো না, হালকা করে এপিঠ-ওপিঠ করে একটু সেঁকে নেব। এরপর এই যে ডিমটা দেখছো, এটাকে আমার খুব যুদ্ধ চলছিল এটাকে গোল করার, কিন্তু আমি গোল কোনোমতে করতে পারছিলাম না, কারণ আমি এটাতে যাই করি না কেন আমার সব সাইডের দিকে চলে যায়। তো যাই হোক, কোনো রকমের গোলগাল করে দিয়েছি। দেওয়ার পরে এবার যে সাইডেরগুলো আছে এগুলোকে রুটির উপরে দিয়ে দিলাম, তাহলে মোটামুটি একটু গোলের মতন দেখা যাবে। যাই হোক, এবার বানানোর পরে নামিয়ে নিলাম। এরপরে আমি কিছুটা টমেটো সস আমি হাত দিয়ে করে দিলাম, তোমরা এটা চাইলে চামচ দিয়ে করে নিতে পারো। এরপর আমি একে একে এখানে দেবো একটু পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দেবো একটু গাজর কুচি। যতটা তোমরা যেরকম টপিংস খেতে চাও সেরকম দিতে পারো। আমি এরপরে দিয়েছি শসা, তারপরে দিয়েছি একটু ক্যাপসিকাম, দিলাম এরপর চিজ। আমার মেয়ে চিজ খেতে খুবই পছন্দ করে, তাই চিজ না দিলে তার হয় না। তো আমি দিয়ে দিলাম একটু চিজ, আর দিয়ে দিলাম ওপর থেকে একটু ম্যাগি মশলা। দিয়ে এটাকে একটু রোল করে নিলাম। এবার রোল করে মাঝখান থেকে কেটে দিলাম। যেহেতু ছোট, তো এত বড়টা মুখে নিয়ে খেতে পারবো না, তাই মাঝখান থেকে আমি পিস করে দিলাম। পরে আমি মেয়েকে বললাম, খেয়ে দেখ তো কেমন হয়েছে। বললো, মা দারুণ।